আমার মসজিদ মা মদিনা মা। প্রিন্স মাহমুদ তো রাজকুমার মুভির চতুর্থ গান দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে ফেলেছে। আজ রাজকুমার মুভির চতুর্থ গান রিলিজ পেয়ে গেছে। মা শিরোনামের এই গানটি লিখেছেন প্রিন্স মাহমুদ এবং সুর করেছেন প্রিন্স মাহমুদ। কি সুর রে ভাই, কি রিলিক্স! যা শুনলে আপনার অবশ্যই চোখে জল চলে আসবে। যাদের মা নাই তাদের এই গানটা শুনলে অবশ্যই চোখে জল আসবে। এই গানটা আমার বারবার বলতে মন চায়, গানটা শুনতে মন চায়। চলুন তো আপনাদেরকে নিয়ে একবার বলি। আমার মসজিদ মা মদিনা মা, জনম দুঃখী একজনায়, ত্রিভুবনে জনমের সুখ মায় আমার একটাই। এই রিলিক্স গুলা মনে গেঁথে যাওয়ার মতো রিলিক্স। এই গানটা অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে অনেক অনেক ভালো লাগবে। গানটা সবার কাছে ভালো লাগবে, কিন্তু অনেকের কাছে বেশি ভালো লাগবে যাদের মা নেই। তাদের এই গানটা শুনতে শুনতে চোখে জল চলে আসবে। গানটা শুনলে তো অনেকের জল চলে আসবে, কিন্তু যাদের মা নেই তাদের একটু ইমোশনাল বেশি হবে, কারণ এই গানটা শুনলে তাদের একটু কষ্টটা বেশি লাগবে। প্রিন্স মাহমুদের মা শিরোনামের গানটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় জ্বর তুলে ফেলেছে। অনেকের কাছে এই গানটা অনেক অনেক ভালো লাগছে। তারা ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করতেছে, তারা কাঁদতেছে, অনেক ধরনের ভিডিও আপলোড করতেছে সোশ্যাল মিডিয়া। তার মানে বোঝা যাচ্ছে যে প্রিন্স মাহমুদের এই মা শিরোনামের গানটা একটা ইতিহাস তৈরি করতে পারবে। আমার কাছে মনে হচ্ছে প্রিন্স মাহমুদের মা শিরোনামের গানটা একটা ইতিহাস তৈরি করবে। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার কাছে যদি আপনারা জিজ্ঞেস করেন যে প্রিন্স মাহমুদের কোন গানটা আপনার কাছে সবথেকে বেশি ভালো লাগছে, আমি বলবো মা শিরোনামের গানটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে। মা শিরোনামের গানটা, তারপর ঈশ্বর গানটা, তারপর বরবাদ গানটা, এই তিনটা গানই কিন্তু টপ নচ ছিল। তিনটা গান কিন্তু অনেক অনেক ভালো লাগছে। কিন্তু এই তিনটা গানের ভিতরে আমার কাছে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো মা শিরোনামের গানটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। এই মা শিরোনামের গানটা সবার মনে গেঁথে থাকবে। ঈশ্বর গানটা অনেকে বলেছিল যে ঈশ্বর গানের মতো বরবাদ গানটা হয়নি, কিন্তু এখন সবাই বলবে যে ঈশ্বর গানটা মা শিরোনামের গানের মতো হয়নি। এটা বলবে দুই একদিন পরে, হয়তো বলা শুরু করবে। মানে এখন তো আজকে গানটা রিলিজ পেয়েছে, তো একদিন পরই দেখবেন আলোচনা শুরু হয়ে গেছে যে সবাই বলবে যেটা ঈশ্বর গানের মতো হয়নি, ঈশ্বর গানের থেকে অনেক অনেক উপরে চলে গেছে মা শিরোনামের গানটা। রাজকুমার মুভির প্রথম যদি মা শিরোনামের গানটা ছাড়তো তাহলে কিন্তু রাজকুমার মুভির হাইপটা কিন্তু আসমান ছুঁয়ে যেত, সেটা কিন্তু সবাই জানে। যারা যারা এখনো রাজকুমার মুভি দেখেনি তারা এই মা শিরোনামের গানটা দেখে অবশ্যই দেখতে চলে যাবে রাজকুমার মুভিটা, কারণ এটা মাকে নিয়ে গল্প রাজকুমার মুভির। তাই রাজকুমার মুভির আগে গানটা ছাড়েনি, তাহলে সবাই জেনে যেত মাকে নিয়ে গল্প। অনেক হয়তো দেখতেও যেত না মাকে নিয়ে আর কি গল্প তৈরি করছে হিমালয় আশরাফ, সেটা ভাবতো। কিন্তু রাজকুমার মুভিতে মাকে নিয়ে যে কি গল্প সাজিয়েছে যারা দেখেনি তারা অবশ্যই মিস করতেছে। তাই আপনারা আজই চলে যান রাজকুমার মুভিটা টিকিট কেটে দেখে আসুন, এবং রাজকুমার মুভিটা দেখে আপনারা বোর ফিল করবেন না। রাজকুমার মুভি শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনার সাথে গল্পটা শেষ হয়েছে। আপনার অবশ্যই রাজকুমার মুভিটা দেখা উচিত। অনেকে ভাবতেছেন যে 2 মাস পর তো ওটিটিতে আসতে আসে তখন দেখে নেব, তখন দেখলে কিন্তু আপনার হলের ফিল্ড আর পাবেন না। হলের ভিতরে যেভাবে এনজয় করার মুভিটা দেখা যায়, কিন্তু ঘরে বসে আপনি মোবাইলে সেই এনজয় করার মুভিটা দেখতে পারবেন না। তাই এখনই চলে যান হলে গিয়ে মুভিটা দেখে আসুন। আজকে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলবো না, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্য লোকরা এই ভিডিওটা দেখে হলে গিয়ে মুভিটা দেখে আসে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।